এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। এগিয়ে চলো, জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জাতীয় পার্টি জাতীয় পার্টি, জাতীয় পার্টির অফিসে হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। জাতীয় পার্টিতে হামলা কেন? অফিসে হামলা কেন? প্রশাসন জবাব চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, জুলু বাটাল করব, লড়বো লড়বো, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জাতীয় পার্টি জাতীয় পার্টি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? এরশাদের সৈনিকেরা, যুগে যুগে জিতবে কারা? এরশাদের সৈনিকেরা, শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শামীম ভাই এগিয়ে চলো, কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শামীম ভাই এগিয়ে চলো, কে বলে রে এসব নাই? এরশাদ সারা বাংলায়, এসব সারা বাংলায়। কে বলে রে এরশাদ নাই, কে বলে রে এসব নাই? এরশাদ সারা বাংলায়, দিয়েছি তো রক্ত, ভারত দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়। রক্তের বন্যায়, জাতীয় পার্টি অফিস ভাঙচুরের বিষয়ে কথা বলেছেন শামীম পাটোয়ারি। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখন রয়েছেন, তার নেতৃত্বে একটি স্লোগান মিছিল রয়েছে। তারা কিন্তু বারবার প্রশাসনকে কথা বলছেন। আমরা দেখছি এখানে শামীম পাটোয়ারি রয়েছে, অন্যান্য নেতা কর্মী যারা রয়েছে তারাও এখানে কথা বলছেন। তারা কিন্তু প্রশাসনের কাছে জবাব চাচ্ছেন। আমরা জানি না মিলাদ করতে পারি, আমরা মিলাদ মসজিদে করতে আমরা দেখছি এখানে জাপান নেতা কর্মীরা তারা এখানে রয়েছেন, তারা মিছিল শেষে কথা বলছেন। সেখানে রয়েছে শামীম পাটোয়ারি। আচ্ছা, আপনি ভাই অনেকে পাইনি, কথা বলবেন না, আপনি তো ঘুরে দেখেছেন যে কেন্দ্রীয় কার্যালয়ে একটু কথা বলে নিন, একটু সামনে যান না, মানে আপনারা একটু পিছায় ভাই এই গরমের মধ্যে আর অনেক দিচ্ছে না ভাই আপনারা হবে না। ভাই ওই সময় তো আপনারা কেউ করেন নাই, দেখেন নাই কি করতে দেখছেন না, খায়ের ভাই না না থাক, ওনাদের দায়িত্ব পালন করতেছে ওনারা। দেখছেন তো আপনারা? আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। অবশ্যই আচ্ছা জি, আমরা দেখতে পেয়েছি আপনি এসে একটি প্রেস ব্রিফিং করেছেন এবং ক্ষতি সাধনের কথা বলেছেন। আপনি কার্যালয় ঘুরে কি কি ক্ষতি হয়েছে বলে আপনি আমাদের নিচে একটি নামাজের ঘর ছিল, সেখানে আগুন দিয়েছে, কার্পেটগুলো পুড়ে গেছে। মসজিদের মধ্যে পাশাপাশি প্রকাশনা রুমে আগুন দিয়েছে এবং চেয়ারম্যানের উপরে 2 তলায় উঠে মশালটা ছুঁড়ে মেরে ভেতরে রুমের ভিতরে দিয়েছে কাঁচ ভেঙে। এবং মসজিদের যে গ্রিলগুলো ছিল এই গ্রিলগুলো ভাঙা হয়েছে শাবল দিয়ে, শক্তিশালী কোনো কিছু দিয়ে। তো আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। সরকারকে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন? আমরা এই বিষয়ে কালকে চিন্তা করব, পার্টি ফোরামে আলাপ করব। আমরা মনে করি বারবার একটি দল আমাদেরকে এভাবে আঘাত করছে, আমরা হয়তোবা আইনি পদক্ষেপ নিতে পারি। আচ্ছা, একটু জানাবেন, সবাই বলছে মানে বিভিন্ন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা বলছে প্রশাসন আপনাদের সহায়তা করছে, কিন্তু কিছুক্ষণ আগে আপনারা মিছিলে বলেছেন যে প্রশাসন জবাব চাই। না, সেই বিষয়ে কি? সেটা তো হচ্ছে অবশ্যই প্রশাসনের কাছেই তো আমরা চাবো। আমার মনে হয় আরও বেশি পুলিশ, আরও বেশি সেনাবাহিনী এখানে থাকা উচিত ছিল, কারণ এই ধরনের একটি হামলার আশঙ্কা ছিল। আর আমরা তো মনে করি যারা হামলা করছে এখনও তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ প্রশাসন। এক্ষেত্রে তো প্রশাসনের একটি গাফিলতি আমরা দেখছি। যারা আগেরবার হামলা করলো, শুক্রবারে হামলা করলো, আজকে হামলা করলো, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। অন্যান্যদেরকে কি জবাব দেবে? আমার প্রশ্নটা, যারা এই মন্তব্য করেছে তাদেরকে কি জবাব দেবে? না, তাদের তো এটাই প্রশাসন, আমাদের প্রশাসন তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। এটা কাউকে ফেভার করছে না, কাউকে সুরক্ষা করছে না। প্রশাসন দায়িত্ব পালন করছে, তবে কাউকে অ্যারেস্ট না করাটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। আচ্ছা, আপনি বলেছেন যে গণ অধিকার পরিষদকেও নিষিদ্ধ করা উচিত। আমরা পার্টি ফোরামে আলাপ করব, সরকারকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী গণ অধিকার পরিষদকে, যেহেতু তারা বারবার সন্ত্রাসী কার্যক্রম করছে, নিষেধ করা উচিত।
দর্শক, আমরা দেখলাম এখানে জাপা নেতা কর্মী যারা রয়েছেন তারা কথা বললেন। সর্বশেষ তারা প্রশাসনিক সহায়তার কথা বলছেন এবং গ্রেপ্তার করতে পারছেন এজন্য প্রশাসনিক যে ব্যর্থতা সেটির কথা তারা বলছেন। যে প্রশাসন তাদেরকে সহায়তা করছে এমন অভিযোগ এনেছে অন্যান্য দলের নেতাকর্মীরা, সেই প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু তারা জবাব চাইলেন। আমরা সর্বশেষ কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং তাদের যে পদক্ষেপ, তারা অফিস থেকে প্রধান শীর্ষ নেতা যারা রয়েছেন তারা সেটি এরপরেই কিন্তু তারা ঘোষণা করবেন।